ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। এটা তো বুঝতেই পারছো, কচু শাক। তো ডাঁটা শুদ্ধ আমি কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে একটু জলও দিয়েছি, আমি একটু ভাপিয়ে নেব। আর এদিকে আছে ভোলা মাছ। ভোলা মাছটা আমি আজকে করব। এখানে যে সমস্ত উপকরণ আছে, পেঁয়াজ রসুন এসব দিয়েই করব, সর্ষে বাটা দিয়ে করব না, কারণ বাড়ির লোকের অসুবিধা হয় সর্ষে খেলে। তো এই পর্যায়ে আমি এটা এখন একটু সেদ্ধ বসাবো। তো সামান্য আমি একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব বন্ধুরা একটু লেবুর রস। চিড়ে চ্যাপটা করে দিয়ে দিলাম একদম। এবার এটা আমি বসিয়ে দেব, এখানে বীজগুলো পরে ফেলে দেব, বসিয়ে দেব চুলায়। আর এদিকে কড়াই আর একটা বসানো আছে, এটা আমি মাছটা ভেজে নেব, কারণ মশলাটা এখনো পিষা হয়নি। পিষতে পিষতে আমার মাছটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছটা আমার 3 পিস ভাজা হয়ে গেছে, আর এদিকে বাকিটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ জিরে ধনের গুঁড়ি দিয়ে দেবো, আমার একসঙ্গে মেশানো থাকে, ছোট চামচ দেখো। আর কচু শাকটা আমি সেদ্ধ করেছি, এইটুকুনো হয়েছে, অল্প কটাই এনেছিলাম। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কচু শাকটা ওদিকে হতে থাকবে, এদিকে মাছটাও হতে থাকবে। এদিকে কচু শাকের জন্য তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দেব রাঁধুনি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ওটা ফুটবে, তবে আমি দূরেই আছি। দিয়ে দেব বেশ কিছু রসুন, আর দিয়ে দেব একটু হলুদ। এটাকে আমি আগে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাকটা। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে শুকাবো। এটা এদিকে হতে থাকুক, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, এটাকে আমি নামাবো এবার। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মাছ ভাজা তেলে ফোড়নে দেব একটু কালো জিরে। নর্মালি রান্না করছি, ফোড়নটা একটু ভাজা হবে। দেখো কচু শাক হচ্ছে ওদিকে, এদিকে মাছের ঝোলটা হবে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার একটু জল জল আছে, একটু কমে যাবে, তারপরে লবণ হলুদ দেবো। বন্ধুরা দেখতেই পারছো কচু শাক কিন্তু আমার হয়ে গেছে। আবার একটু আমি লেবু দিয়ে দেব।
যাতে খাওয়া যায়, গলাটা না চুলকায়, আর ভয়ে ভয়ে দিচ্ছি। এটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। কচু শাক কার কার পছন্দ, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে বন্ধুরা অফ ক্যামেরায় আমি হলুদ লবণটা দিয়ে দিয়েছিলাম, প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষলেই আমি জল দেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, কচু শাকটা নামিয়ে ফিরে আসছি। এদিকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো যেহেতু আমি একটু কম তেল দিয়েছি, দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো প্রায় আমার হয়ে এসছে। তো আজকে তো আমার ধনে পাতা নেই, আমি একটু গরম মশলা ছিটিয়ে দিই। সামান্যই দিই। ধনে পাতা বাজারে সত্যি মার্কেটে পাওয়া যাচ্ছে না। আমাদের মার্কেটে দিনের বেলা হয়তো পাওয়া যাচ্ছে, রাতে তো একদমই পাওয়া যাচ্ছে না। রান্নাটা তো কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তা তোমাদের কেমন লাগলো ভোলা মাছের ঝাল অবশ্যই কমেন্ট করে জানিও। রান্না বান্না আমার সব কমপ্লিট। আজকে আমার 1:30টার মধ্যে রান্না বান্না হয়ে গেল। তো বন্ধুরা চলে এলাম একদম রান্না সমাপ্ত করে। তো আমি কিন্তু বেশি তেল দিইনি, তাও দেখো কত তেল তেল লাগছে। তো এটা আমি আজকে কোনো সর্ষে বাটা দিয়ে রান্না করিনি। পেঁয়াজ যেমন অন্য কিছু রান্না হয়, মাংস টাংস, সেইভাবেই রান্না করলাম। ভোলা মাছটা কোনো সর্ষে বাটা দিইনি। আর এদিকে কচু শাকটা কত অল্প একটু হয়ে গেছে। তো পাশে একটা লেবুও রেখে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে লেবুটা দিয়েও খেতে হবে। যদি গলা কুটকুট করে তাহলে হয়তো করবে না, আমি 2বার লেবু দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, এখনও কিন্তু টেস্ট করা হয়নি। কিন্তু এইটা একটু মুখে দিয়ে দেখেছি, গলা কুটকুট করছিল না। তো আজকের রেসিপি এই দুটোই, কচু শাক আর ভোলা মাছের ঝাল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, রাধে রাধে বন্ধুরা। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।